ভারতের সঙ্গে যে মিলন স্থল দেখতে চলেছেন, 24 ঘন্টা নাম সংকীর্তন চলছে। প্রাচীন ভরত গুফা, সেই ভরত গুফা, ভরত যে গুফাতে সাধনা করেছিলেন সেই গুফা দেখছেন। 24 ঘন্টা নাম চলছে, নাম সংকীর্তন। এই সেই গুফা। এই সেই গুফা। এই সেই প্রাচীন গুফা যেখানে সাধনা করেছিলেন। কিন্তু আম, এখানে কিন্তু মিষ্টি আম। भैया आम का प्राइस कितना? 25 টাকা কেজি। 25 টাকা কিলো আম এখানে, ভাবুন। ঠিক আছে, 25 টাকা কিলো আম, আর ঠিক ভরতকুণ্ডের সামনে। আর যে কথা বলছিলাম, যদি কখনো এসে এখানে মনে হয় যে থাকবো, তাহলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই নাম্বারেও হোটেল রঘুবার নামে একটি হোটেল আছে এখানে, এখানে যোগাযোগ করতে পারেন আপনারা। প্রাচীন মন্দিরগুলি, অযোধ্যার রাম জন্মভূমির যে মূল মন্দির, এই সামনের পোর্শন, দুটো পোর্শন, সামনের দিকটাই রয়েছে জুতো রাখার জন্য, তারপর ওই পোর্শনটা হচ্ছে লকারগুলো রয়েছে। এখন ঘটনা হলো যে এই রাম মন্দিরে এসে দর্শন করতে গেলে মূল মন্দিরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং দীর্ঘ লাইন এবং সব সময় ভক্তের ভিড়। আজকে সকালে, গতকালকে রাত্রে এসে বুঝলাম। এবং সামনের পোর্শন, এই যে যাওয়ার রাস্তাটা 500 মিটার, যে রাস্তাটা দুটো পাশ খুব সুন্দর করে করা হয়েছে। এই দেখুন, সবটা কিন্তু পাথরের, এবং যেখানে পাথরগুলো রাখা আছে সেটাও দেখিয়েছি আরেকটি ভিডিওতে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বৃদ্ধাশ্রমের থেকে বোরিং হয়ে যাচ্ছেন বলে ফোন করেছিলেন বিভিন্ন তীর্থস্থানে ঘোরাতে নিয়ে যাওয়ার ব্যাপার, সরাসরি আসতে পারবেন সেরকমভাবেই এই ভিডিওগুলো বানানো হয়েছে, ফোন নাম্বারও দেওয়া আছে। এবার রাম জন্মভূমিতে এসে থাকতে পারবেন দীর্ঘদিন। আপনারা যারা 2 মাস 3 মাস এই বৃদ্ধাশ্রম ওই বৃদ্ধাশ্রমে একটু কাটাতে চান, তাদের জন্য কিন্তু অযোধ্যা ধাম সেরা জায়গা হবে। বাজেটও কম হবে, আর মনের যে চাওয়া পাওয়া 60 উত্তীর্ণ হওয়ার পর সবটাই কিন্তু মিটবে এখানে। মনের মধ্যে সংসার থেকে ছুটি নেওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু এখানে এসে অনেকটা ক্লান্তি দূর হবে। কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, এরা এসছে হরিয়ানা থেকে। এই তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এরা কুরুক্ষেত্র থেকে এসছেন, হরিয়ানি। এখানেও সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, রুমগুলো বেশ বড়। এই প্রতিষ্ঠানটিও আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে এসে যোগাযোগ করতে পারেন, তবে সদল বলে আসলে তাহলে বেশ আনন্দই হবে, কারণ মন্দিরের চেহারা, বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই মন্দির, খুব সুন্দরভাবে মূল রাম জন্মভূমি থেকে অনেকটা দূরে, প্রায় 2.5-3 কিলোমিটার দূরে। যে কথা বলছিলাম যে এত বড় এরিয়া, এত মঠ মিশন রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। কোথাও আজীবন থাকা যেতে পারে কম খরচে, কোথাও আবার মাসে 4,000-5,000 টাকা দিয়ে মাসোয়ারাতে থাকা খাওয়া হলো। 6 মাস 7 মাস 1 বছর, মাসের পর মাস থাকা যেতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান। দেখেছেন কত পুরাতন, আর এই যে রুম, কত রুম আছে দেখুন। হ্যাঁ, অসংখ্য আয়োজন, বিশাল আয়োজন। ফলে ভক্তের, অসংখ্য ভক্ত যেমন আসছেন, তেমন আয়োজনও আছে এখানে। আসলে এটা রামের জন্মস্থান বলে কথা। রাম জন্মভূমিতে নামটাও তো সেই রাম। আর বাইরের অংশটা দেখুন, এই মন্দিরটা ঢোকার সামনের পোর্শনটা মনে হচ্ছিল যেন লালকেল্লা, এত বড় উঁচু পাঁচিল, তেমনি সামনের পোর্শন কি করেছে দেখেছেন, কি সুন্দর। বহু পুরাতন এই মন্দির। এর পাশেও বেশ কয়েকটি মন্দির আছে, সেগুলো দেখিয়েছি। এখানেও আসা যেতে পারে, এখানেও থাকা যাবে। শুধু নিজের বাড়ির কাছাকাছি থাকবো
এটা কেন? সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় স্থানগুলোতে অবাধে থাকার, স্বাধীনভাবে থাকা খাওয়া পড়ার সুব্যবস্থা রয়েছে। শুধু চোখ কান খোলা রেখো বন্ধু। এবার আসা যেতে পারে অযোধ্যা রাম জন্মভূমিতে। অযোধ্যা নিয়ে অনেকগুলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অযোধ্যায় কীভাবে দীর্ঘদিন থাকা যাবে, অযোধ্যায় কীভাবে সাধনা করা যাবে। অনেক দিন সংসার করার পর ইচ্ছা হয়েছে কিছুদিন ছুটি নেওয়ার জন্য, তাহলে অযোধ্যা কিন্তু বেস্ট চয়েস হবে থাকার জন্য এবং বাকি জীবন কাটানোর জন্য। যদি কোনো বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন আছেন, একটু ছুটি কাটাতে চান, তাহলে আসতে পারেন এখানে। কিংবা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে চান, একবার এসে অযোধ্যায় থাকুন। এখানেও বিদ্যার সংখ্যা রয়েছে বেশ। এরপর এই মন্দির থেকে চললাম আরেকটি জায়গায়, সেটাও খুব জনপ্রিয়, সূর্যকুণ্ড নামে পরিচিত। চলুন এবার সূর্যকুণ্ড একটু দেখিয়ে নিই কেমন আছে। प्रोग्राम भी ज़्यादा होता है ना यहाँ पे, जो देख रहा कि यहाँ पे चेयर है, बॉक्स है जी। प्रोग्राम यहाँ लगभग कुछ न कुछ चलते रहते हैं, रेगुलर जी। चल रहा है। अच्छा, और है कि जो रहने के लिए जगह, जो अयोध्या मेन टेम्पल है उससे 2 किलोमीटर दूर जाएगा तो अच्छा रहने का जगह मिलेगा। अच्छा खाने का जगह भी ट्रस्ट का 1-2 जगह है है। जो कि रेट बिल्कुल फिक्स होगा। अच्छा, जैसे मानस भवन ट्रस्ट हाँ फर्स्ट नंबर पे, उसके बाद है जानकी महल ट्रस्ट, हाँ। उसमें भी आप यहाँ पे जो मंदिर है, राम मंदिर का आसपास पे वहाँ पे महंगा है होटल, हाँ होटल में लेकिन जो मंदिर है मूल राम मंदिर से, मेन राम मंदिर से दूर है, वहाँ पे रहना खाना अच्छा है। ये क्यों, ये इतना फर्क क्यों तो है? मंदिर के पास में जो भी होटल हैं सब सोचता है सुविधा हमें पास में ही मिले, मंदिर के पास में। हाँ तो इसलिए जो होटल वहाँ आसपास बनाए हैं हाँ। वो जानते हैं कि इनको यहाँ सुविधा ज़्यादा मिल रही है, इस वजह से उसको पैसा ज़्यादा रखते हैं। अच्छा, এই অংশটা হচ্ছে ঠিক ভরতকুণ্ডের সামনের পোর্শনে এই মন্দিরটি। খুব চমৎকার। এখানেও কিন্তু প্রসাদ বিতরণ হয়, এখানেও সকালবেলা সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা প্রার্থনা হয়, এখানেও টাইম কাটানোর জন্য খুব চমৎকার। এর কাছাকাছি বেশ কয়েকটি মন্দির আছে, খুব প্রাচীন এবং মূল রাম মন্দির থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আর এর সামনের পোর্শনের এই বড় পুকুরটি ভরতকুণ্ড নামে পরিচিত। যেমন নাম তেমনি কুণ্ডের চেহারা, বিশাল বড় আয়তনে। দেখুন কত বড়। এই হচ্ছে এরপরের অংশ। এই আশ্রমের এসে আগেও এসেছি, আবার আজকে যাওয়ার সময়ও চোখে পড়লো বলে আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর প্রতিষ্ঠান। এর ভেতরের পোর্শনটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখানেও থাকার ব্যবস্থা আছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অযোধ্যা ধামে আসুন, থাকুন, দীর্ঘ জীবন।